হয়েছে সন্ধ্যা? নীলকে দেখে তো বেশ খুশি খুশি মনে হলো। দুজনে মিলে সবার জন্য জামা কাপড়ও কিনেছো, নিশ্চয়ই খুব মজাও করেছো। মজা না ছাই, কত করে ওনাকে বললাম ওই পুতনা যাতনারা আমার বোনটাকে একবারে যাতা করে পিসছে, তাড়াতাড়ি বাড়ি চলুন, বাড়ি যাবো। সে কিছু তো আমার কথা শুনলেন না, জোর করে আমাকে শাড়ি জামা কাপড় কেনাতে নিয়ে গেলেন। সারাটা দিন আমি শুধু চিন্তায় চিন্তায় মরেছি। কিসের চিন্তা মা? মা তারা কোথায়? তারা ঠিক আছে। বলছি ওকে তো নিশ্চয়ই ওরা খুব জ্বালিয়েছে, তাই না? এখন নয়, ঠিক আছে। তুমি কি করে জানলে? কি করে আবার? এই জ্বালা তুই নিশ্চয়ই ওর কানে তুলেছিস। বললাম, বারণ করলাম, আমরা তো মিটিয়ে দিলাম সবকিছু, তারপরও মা, বোনের চিন্তায় বরের সঙ্গে একটু আনন্দও করতে পারলো না মেয়েটা। সবটাতে তোর বাড়াবাড়ি। মা জ্বালা দিদি আমাকে কিছু বলেনি মা। সে তো ওই কুট্টি ননদ আমাকে ফোন করেছিল বলে আমি জানতে পারলাম। শোনার পর আমার যে রাগ হলো না, আমি আপনাকে কি বলবো। ব্যাস, আর আপনার ছিল এত করে বললাম তবুও আমার কথা শুনে না, কিছুতে বাড়ি নিয়ে এলো না। কি করলাম, আমাকে নিয়ে গিয়ে একটা ইয়াব বড় দোকানে নিয়ে গেলেন, সেখানে সমস্ত শাড়ি দিয়ে একবারে আমার গায়ে ফেলে ফেলে দেখতে বললেন। তাই নাকি? তারপর 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 আবার কি, উনি হাসি মুখে বললেন দুর্দান্ত। দুর্দান্ত। ব্যাস, তারপর চলে এলাম। তুমি আমায় নিশ্চিন্ত করলে বৌমা। তুমি ঠিকই বলেছিলে, তোমার প্রতি নীলের টান আছে। সবাইকে বসার ঘরে আসতে বলে জ্বালা দিদি। আসছি নীল দাদা। চলো চলো, নীল তোমার জন্য কেমন শাড়ি কিনেছে দেখি। এসো এসো। এ না পিসি। হ্যাঁ। ও দাদা, কি করছিস? তোকে চা খেতে হবে না, তুই দে। আরে বাপরে, এক হাতে চায়ের কাপ, এক হাতে ফোন। যদি ফোনটা পড়ে আমার ফোনের মতো অবস্থা হয় তাহলে কিন্তু সব গেল মেজদা। হ্যাঁ না না, যাবে না যাবে না যাবে না। বৃদ্ধ বয়সে যেভাবে লাঠি ধরে থাকে ঠিক সেইভাবে মোবাইলটাকে আঁকড়ে ধরে রেখেছিল মন্টু। কোথাও রেখে দিলে যদি ভুলে টুলে যাই। এই মোবাইলের দাম এখন অনেক। আহ রিন্টু, এত উত্তেজিত হোস না তো, ঠান্ডা মাথায় চাটা খা। বলছি যখন পিসিমা। উত্তেজিত হব না? কি বলছো বলো তো পিসি? হাটে হাঁড়ি ভাঙার এইরকম একটা প্রমাণ রয়েছে, আর আমি উত্তেজিত হব না? আজ আমি সব কিছু শোধ তুলবই। আমি একদম সময় নষ্ট করবো না। ওই বৌদিমারা আসবে, আমি সাথে সাথে ওই ভিডিওটা চালিয়ে দেবো। তারপর দেখবো ওই ভিডিও দেখে সন্ধ্যার, তারপর আমার বৌদিমার, তারার, এমনকি ওই ওই তার কাটা নয়ন তারার মুখের মানচিত্র কেমন হয়, তবে আমার শান্তি। এই তো তোমরা সবাই এখানে। নীল দাদারা ফিরেছে, সবার জন্য পুজোর জামা কাপড়ও কিনেছে, সবাইকে বসার ঘরে রাখছে। আমি যাই। এসে গেছে সময়, এসে গেছে। এইবার হবে পর্দা ফাঁস। হ্যাঁ, চল 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 চল। এই দাঁড়া দাঁড়া, তাড়াহুড়ো করিস না, কেস কিন্তু কেচে যেতে পারে। সময় সুযোগ বুঝে ঠিক সময়ে ঠিক লোকের কাছে সত্যিটা ফাঁস করতে হবে। চল 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 চো তাড়াতাড়ি চা খেতে হবে। চল 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 চল। এসে এসে বৌমা, কই রে জানা? সবাই এখনো আসেনি, দেরি করছে কেন? ওরে, আমার ছেলে কার জন্য কি কি এনেছে সেটা দেখার জন্য আমার যে তর্স হয়েছে না রে। মনটা একদম যাকে মানে হাঁকু পাকু করছে। হ্যাঁ রে নীল, না দেখাস, মুখে তো অন্তত বল কার জন্য কি এনেছিস। চিন্তা করো না মা, আমি সবার জন্য এনেছি। সবার জন্য একদম যেটা যার পছন্দ, মানে ওইভাবে এনেছি, মানে যাকে যেটা মানায়। তারা তারা, এই তারা,
তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, আমার আবার কি হবে? চুপ কর, এমন করছিস যেন আমার কাছে কত কিছু লুকোতে পারিস তুই। শোন, তুই না বললেও তো সব খবর আমি রাখি, আমি সব জানি। তাই বুঝি আপনি আপনার বোনের সব খবর রাখেন, সব জানেন, আর জানার পরও এমন কাজটা করলেন? আমি তো জানি ওই পুতনা যাতনারা তোকে ঠিক কতটা জ্বালিয়েছে। আরে আমার বোনের মুখটা পুরো শুকিয়ে গেছে। মিসদি তুই এসব বাদ দে না, ওগুলো তো মিটে গেছে। ওদের কাছে মিটে যেতে পারে, কিন্তু আমার কাছে এখনো মেটেনি রে। এখনো অনেক হিসেব বাকি আছে। বারবার খালি আমার বোনকে বিরক্ত করা, সব কটাকে যদি একসাথে ধরে আমি এভাবে কচু কাটা। নীল, এই রে, বলতে না বলতেই তো বৌমার পুতনা যাতনারা এসে গেল। বৌমা না এখানে কুরুক্ষেত্র বাঁধায়। শুনলাম তুই নাকি পুজোর বাজার করে নিয়ে এসছিস, কোনো বাচ্চা করিস না। এবার মা বলে দিয়েছিল বুঝি? হ্যাঁ, এই প্রথমবার আমাদের নীল নিজে হাতে সবার জন্য পুজোর বাজার করে নিয়ে এসেছে। তা বিশেষ কাউকে কি কোনো বিশেষ উপহার দেওয়ার আছে বলে এই কাজ? শুধু কি তার জন্য কেনা যায়? লজ্জা করে না বুঝি? সেই জন্যই আমাদের সকলের ভাগ্যে শিখে ছিল। হ্যাঁ, কারোর কিন্তু চুলের মুঠিও ছিঁড়তে পারে, তখন তারা ন্যাড়া মাথায় খোপা করবে। থাক না মা, হ্যাঁ এখন এসব কথা থাক। হ্যাঁ, আমরা বরং এখন জামা কাপড় দেখি। কি রে নীল, কই জামা কাপড় দেখা, সবাই তো এসে গেছে বাড়ি। ও গড, সবাই কোথায় এসেছে? আমি তো জাস্ট এলাম। তাই বুঝি? তুমি আসবেই বা কেন? তুমি কি এই বাড়ির কেউ হও নাকি? না মানে এই বাড়িতে থাকলেই তো এই বাড়ির কেউ হওয়া যায় না। হ্যাঁ দেখো, এই বাড়িতে তো মশা মাছি মাকড়সা আরশোলা সবাই থাকে। পুজোতে কি তাদের জন্য জামা কাপড় আসে নাকি? হোয়াট? এবারে বরং যাকে যা দেওয়া সেটা আমি দিয়ে দিই। কার জন্য শাড়ি এনেছি আর কার জন্য শাড়ি আনিনি, কে মশা কে মাছি কে ককরোচ, সেটা ফয়সলা হয়ে যাবে। বেবি, তুমি শপিং করতে গেছিলে বলে তোমার এত লেট হলো তাই না? তো কি কি শপিং করেছো দেখাবে না নাকি? তার আগে আমার অন্য কাউকে কিছু দেখানোর আছে। না না বৌমা থাক, এখন কাউকে কিচ্ছু দেখানোর দরকার নেই। এখন তো আমরা সবাই মিলে জামা কাপড় দেখবো। হ্যাঁ নীল, নীনা তাড়াতাড়ি দেখা, সবাই তো এসে গেছে। হ্যাঁ বেবি, দেখাও না কি কি কিনেছো। যাচ্ছি। সবার আগে কাকে দিই? পিজিটা আমি এটা তোমার জন্য। বাবা, এটা তোমার জন্য। এইটা ছোটকার মেচকার দুজনের জন্য। আর আমার এটা ধৈর্য ধরো না মা, এটা তোমার জন্য। তোমার এটা পছন্দ হয়েছে মা? পছন্দ হচ্ছে বাবা। তুই আমার জন্য শাড়ি আনবি আর পছন্দ হবে না? কই দেখি দেখি দেখি। আরে বাহ, আমাদের নীলের পছন্দ আছে কিন্তু। নাকি অন্য কেউ পছন্দ করেছে এটা? হ্যাঁ কি রে, বল না। রেডিওতে আজ প্রচার হয়েছে নাকি? মেজমা, এটা তোমার জন্য। পছন্দ হয়েছে? খুব সুন্দর। জ্বালাদি, এটা তোমার জন্য। পছন্দ হয়েছে তো? এবার নিশ্চয়ই আমার শাড়িটাই দেবে। দেখবে নয়নতারা, নয়ন পুরো টেরিয়ে যাবে। যখন দেখবে হুলোবাবু আমার জন্য কত সুন্দর শাড়ি কিনেছেন, তখন বুঝবে হুলোবাবুর কত টান আছে আমার প্রতি। এক কি বেবি বলা পুরো বেরিয়ে যাবে। মা, ওই শাড়িটা না মনে হয় হুলুবাবু আমাকে দেবেন। হ্যাঁ মা, ওই দোকানে যখন আমি শাড়িটা গায়ে ফেলেছিলাম তখন হুলুবাবু এমনি করে বলেছিলেন সুন্দর লাগছে। কেমন হয়েছে শাড়িটা? সব থেকে সুন্দর শাড়িটা তোর জন্য চুজ করেছে। এই শাড়িটা তোমার জন্য তারা। এই শাড়িটা তুই নিয়ে না মিস, আমি তো শাড়ি পরি না। না না তারা উনি এটা তোর জন্য এনেছেন। যা তোমার সব এইভাবেই বুঝে নিজের মেজদিকে দিয়ে দাও। মেজদি সেটার যোগ্য না হলেও